ছাত্র সমাজ এবং যুব সমাজ নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই কোটার বিরুদ্ধে এমন আন্দোলন গড়ে তুলবে, বৈষম্যের বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন নিরসন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, আজকে এই যুব সমাজ ছাত্র সমাজ বিক্ষুব্ধ ছাত্র সমাজ এবং যুব সমাজ নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাঠে নেমে এসেছে। কেন? আজকে আমাদের বিক্ষোভ করা লাগে কি নিয়ে? কোটা নিয়ে। আজকে আমাদের বিক্ষোভ করা লাগে কি নিয়ে? সরকার যে বিষয়গুলা অতি দ্রুত সমাধান করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের বিভিন্ন সময়ে বিক্ষোভ করা লাগে। দেখেন, আজকে বাংলাদেশের যে নাজুক পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য একমাত্র সরকারই দায়ী। সরকার যদি চাইতো বাংলাদেশকে আরো অনেক ভালোভাবে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারত, কিন্তু তারা কি করছে? দিনের পর দিন, রাতের পর রাত, একের পর এক যুগ যায়, শতাব্দী যায়, তারা কি করে? একটা বিষয়গুলো ঝুলিয়ে রাখে, কিছুদিন পর নতুন করে সামনে আনে, আবার সেখান থেকে আন্দোলন শুরু হয়, আবার ছাত্ররা শিক্ষা থেকে পিছিয়ে যায়, ছাত্ররা তাদের অধিকার থেকে পিছিয়ে যায়, ছাত্ররা বৈষম্যের শিকার হয়, আবার নতুন করে পরিবর্তন জারি হয়, আবার নতুন করে নতুন বিষয়ের উদ্ভব হয়। এভাবেই চলছে বাংলাদেশ। এর নামই আমার বাংলাদেশ। শিক্ষাহীন বাংলাদেশ, দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, বৈষম্যের বাংলাদেশ। সংগ্রামী ভাইরা আমার, স্পষ্ট করে বলতে চাই, 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করা হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, সকল প্রকার কোটা বাতিল করা হোক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংসদে ঘোষণা করেছিলেন সকল কোটা বাতিল। কি আজব ব্যাপার! আজকে আমরা সবসময় জানতাম সংসদে সকল আইনগুলো পাশ হয়, সংসদে প্রধানমন্ত্রী বলার পরও সে বিষয়ে আবার নতুন করে আমাদের আপিল বিভাগে এটা নতুন করে উদ্ভব হয়েছে। কেন হয়েছে? এখানে নতুন করে আবার নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র চাই না। আমরা চাই যৌক্তিকভাবে কোটা সংস্কার করা হোক। যদি এই কোটা সংস্কার না করা হয়, আজকে ছাত্র সমাজ গতকালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র আহত হয়েছে। এই আহত ছাত্রদের জিম্মাদারি প্রধানমন্ত্রীকে নিতে হবে। যদি বাংলাদেশের একটা ছাত্র, একটা যুব সমাজের কারোর গায়ে গুলি লাগে, কেউ আহত হয়, এর জিম্মাদারি প্রধানমন্ত্রীকে নিতে হবে। যদি প্রধানমন্ত্রীর দায়ভার না নেয়, তো সরকার ব্যবস্থাপনা অতি দ্রুত ঘুরিয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, বিশ্বের অনেক দেশে কোটা আছে, ভারত থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা সব জায়গায় কোটা আছে, কিন্তু এইরকম কোটার বৈষম্য কোথাও নাই। কি আজব! আমার বাপ চাকরিজীবী বলে আমিও চাকরি পাবো। কি আজব! আমার দাদা চাকরিজীবী বলে আমিও চাকরি পাবো। এটা কোন ধরনের বৈষম্যতা? আমি নিশ্চিত যারা এরকম পোষ্য কোটা আছে তারা পোষ্য কোটা চায় না। আমরা যৌক্তিকভাবে বলতে চাই, নৃগোষ্ঠী কোটা থাকতে পারে, মুক্তিযুদ্ধ কোটা থাকতে পারে, কিন্তু সংস্কার করে সেটা কখনো 5% বেশি হইতে পারবে না। যদি এর বেশি করা হয়, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ এবং যুব সমাজ নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই কোটার বিরুদ্ধে এমন আন্দোলন গড়ে তুলবে, বৈষম্যের বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন নিরসন করবেন ইনশাআল্লাহ। সংস্কার চাই, কোটা সংস্কার চাই। আমরা চাই এই কোটা ব্যবস্থা সংস্কার হোক। এই কোটা ব্যবস্থা সংস্কার না হলে ইসলামী যুব আন্দোলন মাঠে থেকে কোটা ব্যবস্থা সংস্কার করবে ইনশাআল্লাহ। দোয়া করি বাংলার যুব সমাজকে নিয়ে এদেশের কোটা সংস্কার আন্দোলনে ইসলামী যুব আন্দোলনের পাশে থাকবেন আপনারা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। অবশ্যই